বিশ্ব আজ এক চরম অনিশ্চয়তার মুখে। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘনঘটা কেবল সামরিক সংঘাতের মধ্যেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব ছড়িয়ে পড়েছে আমাদের প্রতিদিনের খাবারের থালা পর্যন্ত। ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হুরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে সারের সরবরাহ ব্যবস্থা কার্যত ধসে পড়েছে। এই একটি মাত্র পথ বন্ধ হওয়ায় আপনার আগামী দিনের খাবারের দাম কতটা বেড়ে যেতে পারে? হুরমুজ প্রণালী, যাকে বলা হয় বিশ্বের জ্বালানি ও বাণিজ্যিক সরবরাহের লাইফলাইন, যুদ্ধের প্রভাবে সারের আন্তর্জাতিক চালানগুলো এখন মাঝপথে আটকা পড়ে আছে। কৃষি বিশেষজ্ঞরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছেন যে সারের এই সরবরাহ বন্ধ থাকার কারণে বিশ্বজুড়ে ফসলের উৎপাদন ভয়াবহভাবে কমে যেতে পারে। বিশ্লেষকদের আশঙ্কা, উৎপাদনের এই ঘাটতি ৩০% পর্যন্ত হতে পারে, অর্থাৎ মাঠ থেকে যে পরিমাণ ফসল ঘরে আসার কথা ছিল তা প্রায় 1/3 হারিয়ে যেতে বসেছে। আর এর সরাসরি আঘাত আসবে আমাদের খাদ্য নিরাপত্তার উপর। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বা FAOর প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরিও এই পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেছেন। তিনি অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, কৃষি কাজ কোনো কারখানা নয় যে চাইলেই উৎপাদন শুরু করা যাবে। এটি একটি নির্দিষ্ট ক্যালেন্ডার বা মৌসুম মেনে চলে। বর্তমানে অনেক দেশে বীজ বপন ও ফসল রোপণের মোক্ষম সময় চলছে, কিন্তু হাতে সার নেই। সারের অভাবে কৃষকরা জমিতে নামতে পারছেন না। বিশেষ করে এশিয়ার দেশগুলোতে ইতোমধ্যে বীজ বপনের মৌসুম পার হয়ে যাচ্ছে, যা আগামী কয়েক মাসের মধ্যে এক বিশাল খাদ্য ঘাটতি তৈরি করবে। সারের এই তীব্র সংকট কেবল আমাদের দেশের নয়, প্রভাব ফেলছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মতো বড় রপ্তানিকারক দেশগুলোর উপরও। বাধ্য হয়ে তারা তাদের চাষাবাদ পদ্ধতিতে আমূল পরিবর্তন আনছে। কৃষকরা এখন গম বা ভুট্টার মতো অধিক সার নির্ভর ফসল চাষ করা কমিয়ে দিচ্ছেন। তার বদলে তারা ঝুঁকছেন সয়াবিন চাষের দিকে, কারণ সয়াবিন প্রাকৃতিকভাবে মাটি থেকে নাইট্রোজেন ধরে রাখতে পারে এবং এতে সারের প্রয়োজন কম হয়। একদিকে গম ও ভুট্টার উৎপাদন কমছে, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় অনেক কৃষক খাদ্যশস্য উৎপাদনের বদলে জৈব জ্বালানি তৈরির দিকে মন দিচ্ছে। ফলে বিশ্বজুড়ে খাদ্য গুদামগুলো ক্রমেই শূন্য হয়ে পড়ার আশঙ্কায় রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে ইতোমধ্যে গম ও সয়াবিনের দাম ঊর্ধ্বমুখী। সারের উচ্চ মূল্য এবং সরবরাহে স্থবিরতা বছরের দ্বিতীয় ভাগে পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। আমরা যে খাবার খাই তার দাম শুধু কাঁচামালের উপর নির্ভর করে না, এর সঙ্গে জড়িয়ে আছে সার এবং জ্বালানির খরচ। যেহেতু এই দুটি জিনিসের দামই এখন আকাশচুম্বী, তাই আগামী বছর খাদ্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই সংকট কোনো সামরিক ঝড় নয় যে দ্রুত কেটে যাবে, বরং সময়ের সঙ্গে সঙ্গে এর গভীরতা আরও বাড়ছে। ঘড়ির কাঁটা যত ঘুরছে এবং দিন যত অতিবাহিত হচ্ছে, পরিস্থিতির তত অবনতি ঘটছে। যদি দ্রুত কোনো কূটনৈতিক সমাধান না আসে এবং সরবরাহ ব্যবস্থা সচল না হয়, তবে উচ্চ খাদ্য মূল্যস্ফীতি এবং বৈশ্বিক সরবরাহ চেইন স্থবির হয়ে পড়ার কারণে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়তে পারে বিশ্ব।